জনগণের আস্থায় থাকুন, জনগণকে আস্থায় রাখুন। যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব প্রদর্শন করা যায়, কিন্তু জনগণ সহযোগিতা করলে নেতৃত্ব দেয়া যায়। মানুষ এখন আর কথামালায় নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় বলে মন্তব্য করেন তারেক রহমান। যুবদলের সভায় বিএনপির আগামী দিনের পরিকল্পনার কথাও জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক অনুষ্ঠানে চিরাচরিত সংস্কৃতি ভেঙে নতুন উদাহরণ। যুবদলের সমাবেশের মঞ্চে শহীদ পরিবারের সদস্যরা, দর্শক সারিতে বিএনপির সব নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুটা হলো তাদের কথা শুনে, যাদের বাবা, ভাই, স্বামী কিংবা সন্তানের রক্তের দায়ে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পায় দেশ। অনুষ্ঠানে যোগ দেয় ৭৮টি শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদান সহ উপহার সামগ্রী তুলে দেন বিএনপি মহাসচিব। পাশাপাশি এই অনুষ্ঠান থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্মাননা জানায় যুবদল। সশরীরে খালেদা জিয়া ও তারেক রহমান না থাকায় তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন বিএনপি মহাসচিব। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে যোগ দেন যুবদলের বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ষড়যন্ত্র চলছে গণতন্ত্র উত্তরণের পথ বিলম্বিত করার। একটা চক্রান্ত চলছে যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয়, কিন্তু আমরা এটা বিশ্বাস করি তারেক রহমান হ্যাজ এ ড্রিম। ইনশাআল্লাহ সেই ড্রিম নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আগামীতে প্রয়োজন পড়লে আরও 17 বছর আন্দোলন করব, কিন্তু কোনো অরাজক পরিস্থিতি কিংবা কোনো স্বৈর শাসককে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শুধু জুলাই আগস্ট নয়, 16 বছরের নিপীড়নের শিকার রাজনৈতিক কর্মীদের মূল্যায়ন করবে বিএনপি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। জনগণ আপনাদের সঙ্গে ছিল। প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায়, কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায়। জনগণের আস্থায় থাকুন। এ সময় আগামীর বাংলাদেশের জন্য কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ যুবকদের কর্মসংস্থানের বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, প্রত্যেকটি সেক্টরকে নিয়ে বিএনপির বিভিন্ন টিম এরই মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির কাজ করছে। আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়, জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। জুলাই গণ অভ্যুত্থানের 6টি বিশেষ স্থানে গ্রাফিতি অঙ্কন করেছে যুবদল। পুরস্কার দেওয়া হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া সেই বিজয়ীদের। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।